আসসালামু আলাইকুম। 22তম বিসিএস পরীক্ষার প্যাসেজ সমাধান করব আজকের ক্লাসে। আমরা জানি প্যাসেজ সমাধান ইংলিশ শেখার একটা প্র্যাকটিক্যাল ওয়ে। আমরা যে প্যাসেজটা আজকে সমাধান করব 22তম বিসিএস পরীক্ষা এসছে সেটা হলো এতটুকু, খুব বড় প্যাসেজ না, 4-5টা প্রশ্ন আছে এখান থেকে। এখন আমি প্যাসেজ সমাধানের ব্যাপারে বলে থাকি, প্লিজ প্যাসেজ সমাধান একটা জিনিস যেটা আপনাকে আপনার ইংলিশকে খুব মজবুত করে দিবে। আপনি ইংলিশ পড়তে ভয় লাগে, আপনি কিছুদিন প্যাসেজ সমাধান করলে ইংলিশ শিখতে আপনার ভাল লাগবে, ইংলিশ একটা মজার সাবজেক্ট আকারে আপনার কাছে ধরা দিবে। প্যাসেজ সমাধান করতে আসলে আমি যেটা বলি, ভাই আগে প্যাসেজটা পড়া ঠিক না, বরং প্যাসেজের কোয়েশ্চেনগুলো পড়ে যাওয়া আগে। কারণ আপনি পুরো প্যাসেজের সব জায়গায় আপনার দরকার নাই, আপনি কোয়েশ্চেন, এই প্যাসেজটা পরীক্ষা দেওয়া হয় আপনারে উত্তর বের করতে দেওয়ার জন্য, পুরো প্যাসেজ বৈশা বৈশা পড়ার জন্য না। আপনি বাসায় পড়েন, অসুবিধা নাই, বাট পরীক্ষার হলে মূল টার্গেট থাকে কোয়েশ্চেনের উত্তরগুলো বের করা। সেই জন্যই আমাদের আগে কোয়েশ্চেনগুলো পড়া উচিত। তো আমি আগে কোয়েশ্চেন পড়তে গেলে অনেক উল্টাপাল্টা হয়ে যাবে, আমি এই জন্য প্যাসেজটা আগে দিয়েছি এবং আমি মাঝে মাঝে প্যাসেজের কিছু জায়গায় কালার করে রেখেছি, সেখানে আনসারের একটা ক্লু আছে। আমি একটু কুইক রিডিং দিয়ে যাব, একটা আইডিয়া নিব এখান থেকে, দেন প্যাসেজের উত্তরগুলো, প্রশ্নগুলো দেখবো, উত্তরগুলো মিলাবো। বাট আপনি যখন ইন্ডিভিজুয়ালি প্যাসেজ সমাধান করছেন কোনো বই ধরে, আপনি আগে ট্রাই করবেন, যেহেতু আপনার কাছে এক রকম করে আছে, আমি একসাথে দেখাতে পারছি না, আপনি আগে প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নের কিওয়ার্ড আন্ডারলাইন করবেন, দেন প্যাসেজে আসবেন, দেন প্যাসেজ টু প্রশ্নের একটা মিল রেখে আনসারগুলো খুঁজবেন। আসেন ভাই, আমাদের প্যাসেজটা শুরু হয়েছে কি দিয়ে, আসেন। অন দ্য ফেস অফ ইট টেলিস্কোপস অ্যান্ড ডেটাবেজেস, দুটা জিনিস, টেলিস্কোপ এবং ডেটাবেজেস সাউন্ড লাইক ভেরি ডিফারেন্ট থিংস, মানে মনে হইতে পারে দুইজনে আলাদা জিনিস। ভাই আমরা যখন প্যাসেজ সমাধান করি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ খোঁজার জন্য খুব মরিয়া হই না, আমরা মূল আইডিয়াটা নেওয়ার ট্রাই করি। টেলিস্কোপ সিট অন টপ অফ মাউন্টেন্স, মানে টেলিস্কোপ রাখা হয় উপরে, মাউন্টেনের উপরে, মাউন্টেন্স, অ্যান্ড আর পয়েন্টেড অ্যাট স্কাই, আকাশের দিকেই তো পয়েন্ট করে রাখা হয়। ডেটাবেজেস সিট অন কম্পিউটার, ডেটাবেজ কোথায় বসে ভাই? কম্পিউটারে বসে। অন কম্পিউটার হার্ড ডিস্ক, কম্পিউটার হার্ড ডিস্কে। হামিং অ্যাওয়ে অ্যান্ড গোয়িং নো ওয়্যার, হামিং অ্যাওয়ে করে অ্যান্ড গোয়িং নো ওয়্যার, কোথাও যায় না। হামিং অ্যাওয়ে মানে বুঝেন তো, আপনার কম্পিউটার ল্যাপটপের যদি আপনি যেখান দিয়ে সাউন্ড আসে ওখানে আপনি যদি আপনার কান রাখেন, দেখবেন কোনো একটা আওয়াজ হয়। হামিং হয় মানে হলো আসলে গুনগুন একটা আওয়াজ হওয়া, এমন একটা শব্দ রেফার করছে। আমাদের একটা কোয়েশ্চেন আছে এখানে, গোয়িং নো এর কোথাও যায় না। ইয়েট, তা সত্ত্বেও একটা ভিন্ন কথা বলছে, মানে প্রথমত বলছে সাউন্ড লাইক ভেরি ডিফারেন্ট থিংস, এবার ভিন্ন কথা বলছে ইয়েট দ্বারা, ওই আগের কথার পার্থক্যর একটা ইতি টানছে। ইয়েট দে হ্যাভ সামথিং ইন কমন, তাদের কিছু কমন জিনিস আছে। কি? বোথ অ্যালাউ অস্ট্রোনমার্স টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, দুটাই মানে যারা অস্ট্রোনমার্স তাদেরকে কি করে, পুরো মানে ইউনিভার্সটাকে এক্সপ্লোর করা কি দেয়, অ্যালাউ করে। তার মানে এখানে একটা মিল আছে। দেন মডার্ন টেলিস্কোপস আর হাইলি অটোমেটেড পিসেস অফ মেশিনারি ইকুইপড উইথ, আপনি নিশ্চয়ই প্যাসেজ যখন পড়ছেন ভাই আপনার ভূগোল ইমপ্রুভ হয়ে যাচ্ছে, ফলে প্যাসেজ একটা জিনিস যেখানে ইংলিশের সব কিছুর একটা প্র্যাকটিক্যাল রূপ আছে, ফলে আপনি যত বেশি প্যাসেজ সমাধান করতে পারবেন, আপনি সত্যিকার অর্থে মানে প্র্যাকটিক্যাল ইংলিশ বেশি শিখতে পারবেন। আসেন, বলছে মডার্ন টেলিস্কোপস আর হাইলি অটোমেটেড পিসেস অফ মেশিনারি ইকুইপড উইথ, মানে মডার্ন টেলিস্কোপস অনেক মানে হাইলি অটোমেটেড, মানে এমনি এমনি চলে, পিসেস অফ মেশিনারি ইকুইপড উইথ, যেগুলো মানে সজ্জিত ডিজিটাল সেন্সর দ্বারা, দ্যাট প্রডিউস, যেগুলো প্রডিউস করে ড্রিমস অফ অবজারভেশনাল ডেটা, মানে অনেক অনেক রিমস বলতে এখানে অনেক অনেক বোঝাচ্ছে, রিমস অফ অবজারভেশনাল ডেটা, অনেক ডেটা আমাকে দেয়, মানে যারা কাজ করে তাদেরকে দেয়। সাচ ডেটা ক্যান বি স্টোর, এগুলো স্টোর করা যেতে পারে, প্রসেস করা যেতে পারে, অ্যান্ড ডিস্ট্রিবিউট করা যেতে পারে, জাস্ট লাইক আদার ডিজিটাল ইনফরমেশন, অন্য ডিজিটাল ইনফরমেশনের মতো। দিস মিনস ইট ইজ নো লঙ্গার নেসেসারি, এটা দরকার নাই ফর অ্যান অ্যাস্ট্রোনমারের জন্য অ্যাকচুয়ালি টু ভিজিট আর টেলিস্কোপে ভিজিট করা দরকার হয় না, মানে টেলিস্কোপ আর নিজে যায় চেক করতে না, কারণ ওখান থেকে অটোমেটিকলি চলে আসে। এটাই বলছে ভাই। তাহলে আমরা হলো প্যাসেজ পড়া শেষ করলাম, ভাষা এবার কোয়েশ্চেনগুলো পড়ি, প্যাসেজে একটু আসবো মাঝে মাঝেই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ উইচ স্টেটমেন্ট অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোন বাক্যটা কারেক্ট? রিডিং করতে হবে। টেলিস্কোপস অ্যান্ড ডেটাবেজ কমপ্লিমেন্ট ইচ আদার ফর দ্য অ্যাস্ট্রোনমার, মিলছে কিন্তু এই কথাটা আমাদের সাথে যায় প্যাসেজে। টেলিস্কোপস অ্যান্ড ডেটাবেজেস আর বোথ বিকামিং রিলিভেন্ট ফর দ্য অ্যাস্ট্রোনমার, মানে আর বিকামিং হচ্ছে নাকি হয়ে আছে। টেলিস্কোপস অ্যান্ড ডেটাবেজেস হ্যাভ নাথিং ইন কমন, না কমন আছে। টেলিস্কোপ অ্যান্ড ডেটাবেজেস ক্যান বি কনফিউজিং টু দ্য অ্যাস্ট্রোনমার, না অবশ্যই কনফিউজিং না ভাই, উত্তর নিশ্চয়ই এই নাম্বারটা। টেলিস্কোপস অ্যান্ড ডেটাবেজেস কমপ্লিমেন্ট ইচ আদার ফর দ্য অ্যাস্ট্রোনমার, কমপ্লিমেন্ট মানে কি? সম্পূরক, একটা সম্পূরক, এই কথাই তো আমরা এখানে পেয়ে গেছি। দেখেন ভাই বলছে না, কই বলছে ইয়েট they have something in common, both allow মানে দুটা মিলে অ্যালাউ করে, তার মানে দুটার একই কাজ, তার মানে কমপ্লিমেন্ট করে, একটা হেল্প করে। আমরা উত্তর পেয়ে গেছি, তাহলে একের উত্তর হবে ভাই কি? এ। তারপর আমি রিডিং পড়লে বা বুঝবেন, প্যাসেজে পড়ে বোঝা যায় টেলিস্কোপ এবং ডেটাবেজ একে অপরের পরিপূরক, ওই কমপ্লিমেন্ট পরিপূরক, এটা বাংলা লেখা আছে ভাই। দেন আমরা এবার 2 নম্বর কোশ্চেন আসবো, 17 নম্বর কোশ্চেন আমাদের 22তম বিসিএস এর প্যাসেজ পার্টের 2। ডেটাবেজেস সিট অন কম্পিউটার ডিস্ক, এটা পড়ছি আমরা। হামিং অ্যাওয়ে ইমপ্লাইজ, ওই বাক্যে হামিং অ্যাওয়ে মানে কি? হামিং অ্যাওয়ে ইমপ্লাইজ
এই হামিং অ্যাওয়ে শব্দটার মানে কি? ডেটাবেজেস আর সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট না, ডেটাবেজেস আর ইউজলেস অ্যান্ড স্টেক না, ইউজলেস বলা না, ইউজলেস মানে অপ্রয়োজনীয়, স্ট্যাটিক মানে হলো বসে থাকে, বসে কি থাকে এরা? ডেটাবেজেস মেক সফট সাউন্ড বাট আর ওয়ার্কিং অ্যাওয়ে, অবশ্যই এটা উত্তর। ডেটাবেজ আর থিং অফ দ্য ফাস্ট, অবশ্যই ফাস্ট না ভাই। এই ডেটাবেজেস মেক সফট সাউন্ড, ওই যে বললাম না, আপনার ল্যাপটপের যেখান থেকে সাউন্ড হয় দেখবেন একটা আওয়াজ হয়, আপনি অন্য আওয়াজ বন্ধ করে দিলে শুনবেন, মানে এটা চিল্লা চিল্লা আওয়াজ করে না, একটু একটু একবারে সফট সাউন্ড আউট করে, সফট সাউন্ড করে এবং এটা চলতে থাকে, অলওয়েজ চলতে থাকে, এটাই বলছি ভাই। উত্তর নিশ্চয়ই আমাদের সি নাম্বার হওয়া উচিত। ডেটাবেজেস সিট অন কম্পিউটার ইজ দিস, হামিং অ্যাওয়ে ইমপ্লাইজ ডেটাবেজেস মেক সফট সাউন্ড বাট আর ওয়ার্কিং অ্যাওয়ে, যেটা আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম কোথায়, লুক এই যে হামিং অ্যাওয়ে। ডেটাবেজেস সিট অন কম্পিউটার হার্ড ডিস্ক, হামিং অ্যাওয়ে অ্যান্ড গোয়িং নো ওয়ে, কোথাও যায় না তবে আস্তে আস্তে ঘুরতে থাকে, চলমান থাকে, এটাকে রেফার করছে, একটা আওয়াজ দেয় এবং চলমান থাকে, এটাই বাংলা লেখা আছে হামিং অ্যাওয়ে, অবিরতভাবে গুনগুন করে কাজ করে যায়। ওকে ভাই, তারপর আসেন পেজটা দিয়ে রাখছি পাশাপাশি যেন কোশ্চেনটার জন্য আবার অনেক পিছনে যেতে না হয়। মডার্ন ডেটাবেজ প্রডিউস রিমস অফ অবজারভেশনাল ডেটা, মিনস এই বাক্যটা মানেটা কি? ডেটাবেজেস প্রডিউস আ লট অফ ইনফরমেশন, ডেটাবেজেস আর প্যাকড উইথ পেপার বুঝি হয়। ডেটাবেজেস ক্রিয়েট ইনফরমেশন ইনস্ট্যান্টলি দেয়। ডেটাবেজেস আর অফ লিমিটেড ইউজ ইন স্টোরিং ইনফরমেশন, ডেটাবেজের নাকি লিমিটেড ইনফরমেশন আছে না। উত্তর নিশ্চয়ই ওই যে বললাম রিমস অফ অবজারভেশন হলো অনেক অনেক ডেটা দিতে পারে, এখানে উত্তর হবে ভাই ডেটাবেজেস, মডার্ন ডেটাবেজ প্রডিউস রিমস অফ অবজারভেশনাল ডেটা, মানে ডেটাবেজেস প্রডিউস আ লট অফ ইনফরমেশন, রিমস অফ অবজারভেশনাল ডেটা মানে হলো আ লট অফ ইনফরমেশন যেটাকে আমরা বলি। ফলে উত্তর হবে আধুনিক ডেটাবেজ প্রচুর পর্যবেক্ষণিক উৎপাদন করে, হ্যাঁ, তথ্য উৎপাদন করে, উপাত্ত উৎপাদন করে। অ্যান্ড দেন আমরা যদি এখানে আসি আমাদের উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট? এই বাক্য কারেক্ট কেমনে বুঝবেন? মানে একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, প্যাসেজ পড়া থাকলে উত্তর পারবেন। এবং প্যাসেজ কি কঠিন মনে হয়েছে? নিশ্চয়ই কঠিন না, আসলে প্যাসেজ কখনোই কঠিন আসে না। মনে হয় মাঝে মাঝে প্যাসেজ ভর্তি পরীক্ষার কথা যদি আমি একটু ইঙ্গিত করে বলি, ভর্তি পরীক্ষার প্যাসেজ কোথাও কোথাও বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনেক লম্বা প্যাসেজ আসে, রাজশাহীরও জাহাঙ্গীরনগরে 2-3 মিনিটের লম্বা প্যাসেজ আসে, অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটি আমাদের গুচ্ছ রাজশাহীতে প্যাসেজ অলওয়েজ ছোট আসতো, মোটামুটি 7-8 লাইনের মাঝেই প্যাসেজ আসতো। এখন প্যাসেজ পড়ার অভ্যাস যদি কারো থাকে প্যাসেজ আনসার করা সম্ভব, খুব ভালো করে সম্ভব, ইজি ওভারটে, কারণ উত্তরগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা 4টা বাক্য পড়বো, দেখবো কোনটা ঠিক। দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস টু লুক এট দ্য স্কাই ফ্রম আ মাউন্টেন টপ, হুদা কথা ভাই লাগে। কন্টেম্পোরারি যারা সাম্প্রতিক কন্টেম্পোরারি সমসাময়িক যারা অ্যাস্ট্রোনমার, তাদের কি আকাশ থেকে তাকায় থাকতে হয় মাউন্টেন টপ উঠা, এরকম কিছু না। দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস আ টেলিস্কোপ টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, হতে পারে। দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস হেভি মেশিনারি টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, হেভি মেশিনারি লাগে, হেভি না কিন্তু ভাই। দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস টেলিস্কোপ ইকুইপড উইথ ডিজিটাল সেন্সর্স টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, উত্তর নিশ্চয় ডি। দেখেন ভাই আমাদের এই কথাটা পেজে ডাইরেক্ট বলা আছে, দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস আ টেলিস্কোপ ইকুইপড উইথ ডিজিটাল সেন্সর টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, এই কথা ডাইরেক্ট আমাদের পেজে দেওয়া আছে দ্বিতীয় প্যারাতে। হ্যাঁ, এই যে পেজটা যদি রিডিং করি কুইক পেয়ে যাবো, দেখেন ভাই কথাই বলা আছে না, এই যে মডার্ন টেলিস্কোপস আর হাইলি অটোমেটেড পিসেস অফ মেশিনারি equipped with digital sensors that produce reams of observational data, এই কথাই কিন্তু বলা আছে। তার মানে আমাদের এই প্যাসেজ অনুযায়ী, মানে প্যাসেজ অনুযায়ী এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট? দ্য কন্টেম্পোরারি অ্যাস্ট্রোনমার নিডস আর টেলিস্কোপ ইকুইপড উইথ ডিজিটাল সেন্সর্স টু এক্সপ্লোর দ্য ইউনিভার্স, মানে ভারী জিনিস নিয়ে তো আর এখানে কিছু করতে পারবে না, আর দরকার হবে না। তারপরে ওই মাউন্টেনের টপ ওইটা আকাশে তাকায় থাকতে হয় না। মূল পয়েন্ট হলো আমাদের উত্তর হবে বি ভাই, ডি, যেটা আমাদের কারেক্ট সেন্টেন্স। এই ছিল আপনাদের জন্য আজকের প্যাসেজ সমাধান। আরেকটা প্রশ্ন নিশ্চয় আরও আছে, আসেন। আ গুড টাইটেল ফর দ্য প্যাসেজ উইল বি, যেটা আমাদের প্যাসেজের একটা কমন প্যাটার্ন, যত ধরনের প্যাসেজ আপনি পাবেন মোস্টলি একটা কমন প্যাটার্ন আসে, এই প্যাসেজটার টাইটেল কি? কারণ এই প্যাসেজের টাইটেল কোশ্চেনটার কথা বলি, যদি এটা প্রথমে আসে, মানে আপনার প্যাসেজ অংশের ফার্স্ট কোশ্চেন হয়, আপনি আনসার করবেন না শুরুতে, বাকিগুলো করেন, কারণ আপনি বাকি প্রশ্নগুলো সমাধান করতে করতে বুঝে যাবেন যে এই প্যাসেজের মূল কথা কি। মূল কথা বের করার জন্য কেউ কেউ বলে প্রথম লাইন পড়া, ভাই প্রথম লাইনে অলওয়েজ থাকে না, প্রথম 2 লাইন পড়ো বা শেষ 2 লাইন পড়ো, অলওয়েজ ট্রু না। কখনো কখনো আপনি মাঝে পাবেন, শুরুতে বা শেষে, শুরুতে ধরেন কোনো একটা ইন্ট্রোডাকশন দেয়, মূল কথা এখন বলে না, এমনটা হতে পারে। ফলে পুরো প্যাসেজের কোশ্চেন সবগুলো শেষ করার পর টাইটেল কোশ্চেন সমাধান করতে আসলে আপনি নিরাপদ ফিল করবেন। এ গুড টাইটেল ফর দ্য প্যাসেজ উইল বি টেলিস্কোপস অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স। শুধু টেলিস্কোপ আছে, আর কিছু আছে কিনা দেখেন তো ভাই। ডিজিটাল টেলিস্কোপস অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স হতে পারে, কথা আছে। অ্যাস্ট্রোনমার্স অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স হতে পারে। স্পেস এক্সপ্লোরেশন ইন দ্য নিউ মিলেনিয়াম, উত্তর কি হবে ভাই? উত্তর হবে ডিজিটাল টেলিস্কোপস অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স। দেখেন টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স, টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন, টেলিস্কোপ তো অনেক পুরাতন টেলিস্কোপ আছে নাকি, ডিজিটাল টেলিস্কোপের কথা বলা হয়েছে, টেলিস্কোপের ধরন আছে নিশ্চয়ই, এই জন্য ডিজিটাল কথাটা আমাদের লাগবে। আপনি এ আর বির মধ্যে খুব বেশি পাঠ্য পাচ্ছেন না একটা ওয়ার্ড ছাড়া, ডিজিটাল।
সি নম্বরে অস্ট্রোমার্স অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য, শুধু অস্ট্রোমার্সের না, অস্ট্রোমার্সরা শুধু একলা একলা তো করতে পারে না, যন্ত্রপাতি ছাড়া পারবে না। দেন স্পেস এক্সপ্লোরেশন ইন দ্য নিউ মিলেনিয়াম, এই ধরনের কথাবার্তা নাই এখানে ডিরেক্ট। তাহলে আমরা তো নিব ডিজিটাল টেলিস্কোপ অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স। ওকে, আপনি পুরো পেজটা যদি একটু রিডিং করেন আপনি কথাই পাবেন, ডিজিটাল টেলিস্কোপের কথা বলবে এবং সেটা দ্বারা যারা অস্ট্রোমার্স তারা ইউনিভার্সের কোন কোন এক্সপ্লোরেশন নিয়ে আসতে পারবেন সেটাকেই রেফার করে। ফলে আমাদের পেজের টাইটেল হবে ডিজিটাল টেলিস্কোপস অ্যান্ড এক্সপ্লোরেশন অফ দ্য ইউনিভার্স। এই ছিল আপনাদের জন্য আজকের পেজের সমাধান। আশা করি এই উপকার পেয়েছেন, যারা পেয়েছেন তারা নিশ্চয়ই পাশে থাকবেন, আপনার বন্ধুদেরকে ক্লাসটা দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।